আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো সকালের নাস্তাটা সেরে নিয়েছি, এবার হচ্ছে আতপ চাউল ভিজিয়ে নেব। আজকে 3 যা মিলে পিঠা তৈরি করব। আশা করি পুরো ব্লগের সঙ্গে থাকবে। তো চাউলটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো তারপর হচ্ছে মুরগি নিয়ে আসছে, আমরা 2 যা মিলে মুরগিটা কেটে নেব। তো আমরা 3 যা সেপারেট, তারপরও মাঝে মাঝে এরকম করে পিঠা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে একসাথে বসে খাই। তো এতে করে আমাদের খুবই ভালো লাগে। তো আমরা 3 যা দীর্ঘ 7 বছর একত্রিত ছিলাম, তারপর হচ্ছে সেপারেট হয়েছি। এখনও আমরা সেরকমই আগের মতো মাঝে মাঝে খাবার তৈরি করে একসাথে বসে খাই, মিলেমিশে আছি। তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে 2 যা মিলে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছে। তারপর হচ্ছে এরকম করে হামিল দস্তার ভিতরে দিয়ে মাংসগুলো ছেঁচে নিচ্ছি। এটাকে আমরা হামিল দস্তা বলি। খুব সহজেই ছেঁচে নেওয়া যায়, ছড়িয়ে ছিটে যায় না। তো যেহেতু আজকে তোমাদের মাঝে রেসিপি শেয়ার করব না, একটু একটু করে শেয়ার করছি। তো খিচুড়ি রান্না করব, আমি মাংসটাকে ভুনা করে নেব। তো আজকের মেন বাবুর্চি হচ্ছে আমি। আমার 2 যা আমাকে যোগান দিচ্ছে। আমার চাউলটা ভিজানো হয়ে গেছে, এখন মেয়ের আব্বুর কাছে পাঠিয়ে দিলাম স্ট্যান্ডে গুঁড়ো করার জন্য। তো এদিকে মাংসটা আমার ভুনা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে পুর বা খাজি রেডি করে নেব। তো একসাথে মিলেমিশে এরকম করে রান্না বান্না যে কোনো ধরনের কাজ করলে ভালোই লাগে। আর পুর বা খাজির ভিতরে আমি 2টো আলু ভেজে রেখেছিলাম, সেটাও একটু দিয়ে দিলাম। এতে করে খেতে আমার কাছে ভালো লাগে, ঝরঝরে হয়। তো এদিকে দুপুর টাইম ছেলে ফুল গাছে পানি দিয়ে দিচ্ছে, সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এখন হচ্ছে খিচুড়িটা রান্না করে নেব। আমার 2 যা সব কিছু রেডি করে দিয়েছে। তো চাউলটা গুঁড়ো করে নিয়ে আসছে, এখন ছোটো যা হচ্ছে গুঁড়িটা চেলে নিচ্ছে, এতে করে আটা সিদ্ধ করলে ভালো হয়। তো এবার আটাটা সিদ্ধ করে নেব। তো যদিও রেসিপি না আগেও বলে, তারপর একটু বলে দিচ্ছি। তো এখানে 1 বাটি পানির ভিতরে 2 বাটি গুঁড়ি দিয়েছি, এতে করে আমার পারফেক্ট আটা সিদ্ধ হয়ে গেছে। তো আটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে 3 যা মিলে গরম গরম মথে নেব। তারপর হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো মথে নেওয়া হয়ে গেছে, এখন পলির ভিতরে রেখে দিয়ে দুপুরের খাবারটা খাবো। তো চলে আসলাম লেবু গাছে, কয়েকটি লেবু নেব। তো আমরা 3 বাড়ির 13 জন সদস্য খাবো। তো টেবিলে জায়গা হবে না, সেজন্য ঘরের মেঝেতে বসেই সবাই একসাথে বসে খাবো। তো আমি খিচুড়িটা বেড়ে দিচ্ছিলাম। তো খিচুড়ির সাথে কোক আছে, সালাদ আছে, তারপর হচ্ছে সেমাই রান্না করেছি। তো সেটা এখন কেউ খাবে না, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো খাবারটা খেয়ে চলে আসলাম ছাদে। এখন পিঠা বানিয়ে নেব। প্রথমে কতগুলো পিঠা বানিয়ে নেব, তারপর হচ্ছে ছোটো যাকে পাঠাবো ভেজে নেওয়ার জন্য। তো আমরা 3 যা মিলে পিঠা বানাচ্ছিলাম। ছেলে এখানে বসে বসে খেলনা দেখেছিল, আর হচ্ছে ভিডিওটা করছিল আমার ছোট মেয়ে। তো বড় মেয়ে বাড়িতে নেই, কলেজে আছে। তো অনেকগুলো পিঠা বানানো শেষ, এবার পিঠা ভেজে নেবে। তো কিছুটা পিঠা ভেজে নেবার পর হচ্ছে ছোটো মেয়ে বাকিগুলো ভেজে নেবে, আর আমরা হচ্ছে 3 যা মিলে পিঠাগুলো বানিয়ে নেব। অনেকগুলো পিঠা বানাবো, তো প্রায় রাত হয়ে যাবে, সেজন্য মেয়ে যতটা পারে হেল্প করবে।
তো আমরা পিঠা বানাচ্ছিলাম, গল্প করছিলাম। তো এদিকে মেয়ে হচ্ছে পিঠা ভাজতে গিয়ে যেগুলো ভেঙে ফেলেছে সেগুলো আমাদের জন্য নিয়ে আসছে। তো যাই হোক, পিঠা খাচ্ছি আর বানাচ্ছি। তো এইভাবে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আকাশ। তো আরও অনেকটা সময় লাগবে পিঠা বানাতে, রাত হয়ে যাবে। তো রাত হয়ে গেছে, পিঠা বানানো শেষ। এবার হচ্ছে ঘরে নিয়ে আসছি। এখন হচ্ছে 3 জা মিলে পিঠা ভাগ ভাগ করে যার যার ঘরে নিয়ে যাব। তো জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।